আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা হলো, কিছু কিছু মানুষ এমন এমন কথা বর্তমানে বলে ফেলে যে কথার ওয়েট আসলে সে নিজেও জানে না। যেমন আমাদের দেশের কিছু প্রচলিত কিছু কথা আছে, মুরব্বীদের মুখের উপরে কথা বললে মানুষে বলে বেয়াদব। তো কিছু কিছু মানুষ দেশনায়ক তারেক রহমানকে নিয়ে, বিএনপিকে নিয়ে এমন এমন কথা বলে যেগুলো আসলে সে নিজেও জানে না যে সে কি বলতেছে। আরে ভাই, তুমি তো নবাগত, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল 46 বছর অতিক্রম করে ফেলেছে অলরেডি, প্রায় অর্ধশত বছর অতিক্রম করে ফেলছে। কোথাকার পানি কোথায় গড়ায়, আগে সেগুলো ভাবো। তুমি এসেই এমন এমন কথা বলে ফেলো, মনে হচ্ছে যে তুমি অন্যজনকে ছোট করে নিজে বড় হয়ে যাবে। ভাই, তুমি নিজে যেরকম কাউকে এরকম পরামর্শ দাও না যে তুমি খারাপ কাজ করে আমার কাছে আসো, ঠিক তদ্রূপই দেশনায়ক তারেক রহমান এবং বিএনপির কোনো আদর্শবান নেতা কখনোই বলে না যে তুমি এই অকারেন্স করে আমার কাছে আসো, তোমাকে আমি ছত্রছায়া দিব। অতএব কাউকে নিয়ে কথা বলার আগে ভেবে চিন্তে বলা উচিত। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, আগে নিজের অবস্থান ঠিক করুন। আপনি কে, এটা আগে নিজের দিকে তাকিয়ে তারপরে কথাটা বলা উচিত। আরেকটি কথা, কিছু কিছু নবাগত ভাইয়েরা এমনভাবে কথা বলে মনে হয় তারাই একারাই দেশ সামনে এগিয়ে নিয়ে গেছেন। আরে ভাই, মাঠে শুধু শুধু আপনারাই ছিলেন না, আমরাও ছিলাম। নির্যাতনের শিকার শুধু আপনারাই হন নাই, আমরাও হয়েছি। শুধু শহীদ আবু সাইদ মুগ্ধ সহ এই কয়জনই ক্ষান্ত নয়, আরও বহুত ভাইয়েরা নির্যাতিত এবং নিপীড়িত এবং হত্যা হয়েছে। তো আসলে কথা বেশি দীর্ঘ করতে চাই না, সকলে ভেবেচিন্তে কথা বলবেন। আপনাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মানের সহিত বলছি, কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলবেন। আপনি আজকে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করতেছেন, এমন সময় আসতে পারে এর থেকে ভয়ানক অপমান, অপদস্থ এবং অনেক কটূক্তি আপনার শুনতে হতে পারে। অতএব সব বিভেদ ভুলে গিয়ে দেশ এবং দেশের কল্যাণে সকলে মিলে ঐক্যবদ্ধ হই। অকারেন্স যে করবে তাকে আইনের আওতায় তুলে দেই এবং নাম ভাঙিয়ে যারা চলবে সকলে মিলে তাকে আইনের আওতায় এনে প্রশাসন হাতে তুলে দিই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।